বলুন ডাক্তার, আপনার সাথে কি হয়েছে? বাদ দাও তো এসব। আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, হয়তো কিছুটা সুস্থ হয়ে যেতে পারো। হয়তো ডাক্তার, হয়তো। ডাক্তার, আপনি যখন বুঝতেই পারছেন এগুলো বিজ্ঞান থেকে বাইরের কিছু, তাহলে কেন এসব ওষুধ? আপনি আপনি আমাকে সত্যটা কেন বলছেন না? কারণ আমার সত্য হয়তো তোমার পাগলামি মনে হতে পারে। বিশ্বাস করুন ডাক্তার, এমনটা হবে না। যখন আমি ডক্টরের হাতে হাত রেখে এই আশ্বাস দিয়েছি যে সে আমার উপর বিশ্বাস রাখতে পারে, তখন সে আমার চোখের দিকে তাকিয়ে বলে, দেখো, আমি তোমাকে আমার ঘটনা বলছি, আশা রাখছি তুমি আমাকে ভুল বুঝবে না। ডাক্তার, আপনি এসব ভাববেন না প্লিজ। আমার এই বলাতেই ডক্টর আমার কাছে এসে বসে আর আমার হাত ধরে বলতে লাগে, আমার মতো সেও রাতে ঘুমাতে পারত না। তার মতে সকল মানুষের মধ্যে একটি শয়তান লুকিয়ে থাকে, যার মনে মানুষ দেখে কিছু না কিছু দৌড়াতে থাকে। ডাক্তার যখন এইসব বলছিল তখন তার চোখ রাগে লাল হয়ে যাচ্ছিল। এমন মনে হচ্ছিল সত্যি যেন তার মনে রাক্ষস জন্ম নিচ্ছিল। এই জন্য আমি তাকে কথার মাঝেই থামিয়ে বলি, শান্ত হন ডক্টর। আরে ও কিছু না, আমি ঠিক আছি। ডাক্তার, একটি কথা জিজ্ঞেস করি? হ্যাঁ অবশ্যই। আমাকে দেখে আপনার মনে শয়তান কি ভাবে? আমার এই প্রশ্ন শুনে ডাক্তার অস্বস্তির মধ্যে পড়ে যায়, কিন্তু তার মন এমন ভাবে চমকে ওঠে যেন মনে মনে কি যেন ভাবছে। কিন্তু তার জবাব ছিল, কিছুই না। কারণ মিস লিপিকা, আমি আপনাকে মন ভরে দেখতেই তো পেলাম না। হ্যাঁ ডক্টর। আচ্ছা, এটা বলুন, যখন আপনি রাতে অস্থির হয়ে পড়েন তখন নিজেকে শান্ত করার জন্য কি করেন? লিপিকা, আমি কিছুই করতে পারি না। সেই সময় আমার মধ্যে অস্থিরতা এত বেশি থাকে যে মন চায় আমি মরে যাই। না ডাক্তার, এমনটা ভাববেন না। কিন্তু যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন কালো কিছু না লিপিকা, এতটুকুই। ডাক্তার, আপনি আমার কাছে কিছু লুকাতে চেষ্টা করছেন। কালো জাদু নিয়ে কি বলছিলেন আপনি? একজন মানসিক ডাক্তার হয়েও ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলতে লজ্জা পাচ্ছি। আমাদের দুজনের একই অবস্থা ডাক্তার, প্লিজ। আচ্ছা চলো তাহলে, আজকে আমি তোমায় এমন এক মায়াজালের দুনিয়াতে নিয়ে যাব যেখানে তুমি সব কিছু জানতে পারবে। যেমন কোনো ধনী ব্যক্তিকে দেখে ভিতরে সেই শয়তান ভাবে নিশ্চয়ই ও কোনো খারাপ কাজ করেছে, তাই তো এত ধনী। জানো, মনের মধ্যে বসা ওই শয়তান যদি কাছের কাউকে উন্নতি করতে দেখে তাকে ধ্বংস করতে চায়, আর যদি কোনো সুন্দর মেয়েকে দেখে ফেলে তার সাথে রঙিন রাতের স্বপ্ন দেখতে শুরু করে। মানুষ যতক্ষণ তার নিজের ভিতরে শয়তানকে কাবু করতে পারে ততক্ষণ আসলে এরকম কিছুই হয় না। কিন্তু যদি মনের শয়তান ব্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে বাস্তব জীবনে তার দানব হয়ে যায়। এবং আমি প্রতি রাতে আমার স্বপ্নতে রাক্ষস হয়ে যাই। আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, আর এমন লাগে যেন আমার কাছে যেই আসবে তাকেই আমি খেয়ে ফেলবো, তার অস্তিত্বই শেষ হয়ে যাবে। এই বলতে ডাক্তার তার ক্লিনিকের ভেতরে রুমে চলে যায় আর একটু পরেই বেরিয়ে আসে, কিন্তু কোনো ডাক্তারের রূপে নয়, বরং একটি অঘরীর রূপে। মানে তার পরনে শুধু কোমরে একটি কাপড় জড়ানো ছিল। আর আমাকে বলে, বলো লিপিকা, যাবে আমার সাথে মায়াজালের নগরীতে? জানি না আমি কি ভেবে হ্যাঁ করে দিয়েছি। এই সময় ডক্টর আমার কাছে একটি গল্পের চরিত্রের মতো ছিল, একটি রাক্ষসের চরিত্র যাকে শেষে হিরো মেরে ফেলে। তবুও আমি তার সাথেই যেতে লাগলাম। সে আবারও সেই রুমে যেতে লাগে। রুমের ভেতরে এমন ছিল যেন শতাব্দী পুরনো কোনো প্রাসাদে থাকে, এবং এর ভেতরে একটি ছোট দরজা ছিল। একটি মশাল নিয়ে ভেতরে যেতে থাকে আর আমিও ওর পিছন পিছন যেতে থাকি। দরজাটি কোনো বেসমেন্টের ছিল হয়তো, যার ভেতর ডক্টর মশালের সহায়তা নিচ্ছিল আর আমি তাকে অনুসরণ করছি।
এই সিঁড়ি ভেতরে এক বড় বেসমেন্টে যায়, যেখানে মশালের আলো ছাড়া কিছুই ছিল না। তারপর ডক্টর আমাকে বললেন, লিপিকা, তুমি এখানেই থাকো, আমি এখনই আসছি। কে জানে সে কোথায় চলে গিয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরো রুমে আলো ছড়িয়ে পড়ে, আর দেখতে পাই রুমে তন্ত্রবিদ্যার জিনিস পড়েছিল। মাঝখানে অগ্নিকুণ্ড, সেখানে আমার একটি ছবি, আর সেই দুই জায়গাতেই ছবি ছিল যেই ঘটনায় আমি ফেঁসে গিয়েছিলাম। ডাক্তারের এই ভিন্ন রূপ দেখে আমি ভয় পেয়ে যাই। আমি যদিও ভূতের গল্প লিখি, কিন্তু আমার জন্য সেটি কল্পনার মতোই ছিল। এই সব দেখে আমার মনে নানান প্রশ্ন উকি দিতে থাকে। না জানি ডাক্তার আমার ছবির সাথে কি করছে। আমি আমার মনে এইসবই ভাবছিলাম। তখন ডক্টর বলে ওঠে, নিজের ছবি দেখে ভয় পেও না লিপিকা, এটা শুধু আমার সাধনার একটি অংশ মাত্র। আমার ছবি নিয়ে কেমন সাধনা ডাক্তার? আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আজকে যদি তুমি চলে যাও, তুমি সারা জীবনের জন্য এই মায়া জালে আটকা পড়ে যাবে। শুধু একটি সুযোগ দাও, তারপর তুমি সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবে। ডাক্তার, আমার ঠিক মনে হচ্ছে না। চুপ করে বসে থাকো লিপিকা। না ডাক্তার, আমাকে যেতে হবে। চিৎকার করবে না। ডক্টর চিৎকার করে তার হাতের ইশারায় আমাকে অগ্নিকুণ্ডের সামনে বসিয়ে দেয়। তার এই রূপ দেখে আমি ভেতর থেকে কেঁপে উঠি, কিন্তু আমার উপর নিয়ন্ত্রণ করতে পেরে তার চেহারায় একটি অদ্ভুত হাসি ছিল। এরপর ডাক্তার আমাকে যা বলে সেটা শুনে আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হতে যাচ্ছে। লিপিকা, তোমাকে আমি একটি কনফারেন্সে দেখেছিলাম, তখন থেকেই আমি তোমার জন্য পাগল। তোমাকে অনুসরণ করছি। ডাক্তার, আপনি সব কি বলছেন? তুমি যখন সেই বেনামি চিঠির কোনো উত্তর দাওনি, তখন আমি বুঝতে পারি তুমি এত সহজে আমার হাতে আসার মেয়ে নও। সেই নোংরা লেটার আপনি আমাকে দিয়েছেন? না জানি আমি আপনার কাছে কেন এসেছি। তুমি আসোনি লিপিকা, আনানো হয়েছে। তোমার সাথে যা কিছু ঘটেছে তার পিছনে আমি রয়েছি। তোমার মনে নেই হয়তো, তুমি যখন তোমার ওই বই লঞ্চ করেছিলে সেখানেও আমি উপস্থিত ছিলাম। অনেক কষ্টে আমি তোমার নিকটে পৌঁছেছিলাম, মনে আছে ম্যাম? আমি ওর বিগ ফ্যান বলে অনেক সাহস করে জড়িয়ে ধরেছিলাম, আর তখনই তোমার মাথা থেকে চুল নিয়েছিলাম। কিন্তু কেন? তোমার উপর কালো জাদু করার জন্যে। কি চেয়েছিলাম তোমার কাছে? শুধুমাত্র একটি রাত, তুমি সেটিও আমাকে দিলে না। কিন্তু আজকে আমার সেই ইচ্ছা পূরণ করেই ছাড়ব। লিপিকা, লিপিকা। আর সে আরো বলে, প্রথমে তার প্ল্যান একদম সাধারণ ছিল, আমাকে বশ করে আমার কাছে আসা। কিন্তু ধীরে ধীরে আমার ঘটনা তার ভালো লাগতে থাকে, আর সে চাইতো আমি একটি শিকার হয়ে যাই যে তার চাহিদা পূরণ করবে। মানে একজন ভয়ানক রাক্ষসের রোল প্লে করবে, যেখানে ও একটি রাক্ষস আর আমি তার শারীরিক চাহিদা পূরণ করব। কিন্তু আমি আমার নিজ ইচ্ছাতে এটা করব, এটা কোনোভাবেই সম্ভব ছিল না। এই জন্য ডক্টর আমাকে আমারই ঘটনার মায়াজালে ফাঁসাতে থাকে। এইসব কালো জাদুর মাধ্যমে আমার ব্রেনের নিয়ন্ত্রণ নিতে শুরু করে, যার জন্য আমি মানসিকভাবে অনেক সমস্যায় ভুগতে থাকি আর অনলাইনে সাইকিয়াট্রিস্ট খোঁজ করতে থাকি। আর তখন ডক্টর ইচ্ছে করে নিজে এগিয়ে আসে, আমার সাথে কথা বলে, আর আমিও তার থেকে সেশন নেওয়া শুরু করি। আর এই সেশনের মাধ্যমে ডাক্তার জানতে পারে যে আমি লখনউ আর মেরাটের ভৌতিক জায়গার উপরে স্টোরি কভার করছি। এরপর কি? এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে আমারই স্টোরির মায়াজালে আমাকেই ফাঁসাবে আর তার চাহিদা মেটাবে। সে অনেক চেষ্টা করে, তারপর কিভাবে যেন আমাকে আমারই স্টোরিতে আটকে ফেলে, কিন্তু সে কিছুতেই করতে পারে না, কারণ স্টোরিতে সেটাই হচ্ছিল যা আমি লিখছিলাম।
এই জন্য আমার মেরাটের ভৌতিক গল্পে আমাকে আবার ফাঁসায়, যেখানে তার কালো জাদুর মাধ্যমে আমাকে দুর্বল করে দেয় আর তার পাঠানো জম্বির মতো শয়তানের দখলে নিয়ে নেয়। লিপিকা, ওই জম্বিরা যখনই তোকে ধরে ফেলতো, এরপর তোর দেখা আমার সাথে হতো। এরপর আমি তোর যৌবনের রস পান করতে পারতাম, কিন্তু লিপিকা, আমি অনেক ভয় পাচ্ছিলাম আর ভাবছিলাম আমার সাথে এসব কি হচ্ছে। আমি এই বিষয়ে কিছুই জানতাম না, কিন্তু ডাক্তারের এই কিন্তু শুনে আমার ভেতরে রাইটার জেগে ওঠে আর ভাবতে লাগলাম, যদি আমি আটকাই পড়ে যাই তাহলে বাঁচলাম কিভাবে। এই জন্য ডাক্তারকে আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তুই অনেক মজা পাচ্ছিস তাই না? সেদিন তুই বেঁচে গেলেও আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কার জন্য বেঁচেছি আমি? সেসব বাদ দে, এখন আর আবার তস হয়েছে না। স্বেচ্ছায় মেনে যা আর নিভিয়ে দে আমার জ্বালা, নয়তো জীবন হারাতে হবে। কেন, তার নাম নিতে ভয় করে? আমি কাউকে ভয় পাই না লিপিকা। রাগে ডক্টর যেন রাক্ষসের রূপ নেয়। এক ইশারায় সে যেন কি করলো, আমার শরীরের জামা একা একা গায়েব হয়ে যায়। আমি ডক্টরের সামনে অনেক অল্প কাপড়ে ছিলাম আর আমি নিজেকে ঢাকার জন্য আমার হাত তুলতে পারছিলাম না। এরপর ডক্টরকে দেখে বোঝা যাচ্ছিল তার মনের রাক্ষস ব্রেনে উঠে যাচ্ছে। এরপরও তার চোখে লালসা না, রাগ দেখা যাচ্ছিল। ডক্টর নিজেই একটি সেশনে শিখিয়েছিলেন, যখন মানুষ কোনো তর্কে হেরে যেতে নেয় তখন রাগ প্রকাশ করে নিজেকে মজবুত করার চেষ্টা করে। আর হয়তো মেরাটের মায়াজাল থেকে যে আমার জীবন বাঁচিয়েছে সে ডক্টরকে দুর্বল করছিল। তাই আমিও ডক্টরের ব্রেনের সাথে খেলা শুরু করি। না ভয় পেলে বলছো না কেন সে কে ছিল? তার নাম নিতে ভয় পাচ্ছ না তো? তুই একটা সাধারণ লেখক মাত্র। আমি শুধু শয়তানকে কাবুই নয়, বরং মানুষের ব্রেনও পড়তে পারি। আর তুই এত সহজেই আমার ব্রেন নিয়ে খেলতে চাস? তুই যাই করিস, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এ কি, আমি তো ভাবছিলাম ডক্টরের ব্রেনের সাথে খেলে আমি রক্ষা পাবো, কিন্তু সে তো আমারই ব্রেন পড়ে নিয়েছে। এখন আমার অবস্থা এমন হয়েছে কে যেন জড়িয়ে রয়েছে, শ্বাসও নিতে পারছি না। কিন্তু কোনো উপায় তো নিশ্চয়ই রয়েছে যাতে করে এই রাক্ষসকে কাবু করতে পারবো। আসো লিপিকা, আসো, আমার হয়ে যাও, নয়তো আমি এখনই কালো জাদুর মাধ্যমে অর্জন করতে পারবো তো। আমার এই সময় কিছু মাথায় আসছিল না, তাই আমার দুর্বলতাকে আমার অস্ত্র করে নেই আর ডক্টরকে বলি, এখন তো আমার কাছে কোনো অপশন নেই ডক্টর, তো কেননা আপনি আমাকে সেভাবেই পান যেভাবে আপনি চান গল্পের মায়াজালে। লিপিকা, তুমি এত সহজে কিভাবে মেনে গেলে? এটা তোমার কোনো নতুন চালাকি নয় তো? আমি আপনার সামনে কিভাবে চালাকি করতে পারি ডাক্তার? আসলে এইভাবে আমি মেনে নিতে পারবো না, তাই মায়াজালি। ঠিক আছে, বানাও তোমার কল্পনায় এমন মায়া গল্প যেখানে তুমি অসহায় আর আমি তোমার রাক্ষস। আমি আমার মাথায় গল্প বানানো শুরু করে দিয়েছি আর এই অন্ধকার রুমকে কল্পনা করতে থাকি। আর আমার মনে হচ্ছিল আমি কোনো অন্ধকারে হারিয়ে গিয়েছি আর কেউ জোরে জোরে চিৎকার করছে, হাসছে, আমাকে তার কাছে ডাকছে। অন্ধকারকে ভেদ করে একটি আলো আসে আর সেই আলোর পেছনে ডাক্তার জোরে জোরে রাক্ষসের মতো হাসছে। আর আমি বলে উঠি, তুমি তো সেই যে আমাকে মায়াজালে ফাঁসিয়েছ। একদম ঠিক বলেছিস তুই, এখন আমি তোকে একদম ছাড়বো না। আচ্ছা শয়তান, তাহলে বল কি হয়েছিল তোর শক্তির যে মিরাটের মায়াজালে তুই আমাকে ছেড়ে দিয়েছিস? দীপিকা, তুই এটা একদম ঠিক করিসনি, আমি তোকে একদম মেরে ফেলবো। শয়তান ডাক্তার, তুই যতই এ গল্পের শয়তান হোস,
কিন্তু এখানে সেটাই হবে যা আমি চাইবো, কারণ এই গল্প আমি বানাচ্ছি। আমাকে বাধ্য করিস না লিপিকা। তুই কিচ্ছু করতে পারবি না ডাক্তার, কারণ এই গল্পে আমি আগে চাই তুই বল আসলে তুই কে। কিন্তু এত সহজে নয়, আগে তুই না কর, তারপর তোকে বাধ্য করব। এরপর ডক্টরের বানানো মায়াজালে আমি তাকেই বাধ্য করছিলাম। আমি আমার মনে গল্প সাজাতে থাকি, আর শয়তানের চাল তার উপরেই পড়ে, আর সে নিজেকে কষ্ট দিতে থাকে। আমার এটা করাতে ডাক্তার রেগে যায় আর ব্যথায় চিৎকার করতে থাকে। আমার বশ থেকে বেরিয়ে আসার আগে আমি বলি, ডাক্তার বলে দে কে ছিল যে আমাকে বাঁচিয়েছে, আর আমি খুশি খুশি তোর হয়ে যাব। না না, গল্পের এটাই ক্লাইম্যাক্স। তুই আমাকে সত্যি বলবি আর আমি তোর হয়ে যাব, আর আমার শরীরে একটি কাপড়ও থাকবে না। তুই যা চাইবি আমার সাথে করতে পারবি। ডাক্তারের দুর্বলতা জানার জন্য আমি নিজেকেই বাজি ধরেছি। কে জানে আমি ঠিক করেছি নাকি ভুল, কিন্তু আমি এটাই একমাত্র রাস্তা দেখেছি, কারণ যে আমাকে একবার এর হাত থেকে বাঁচাতে পেরেছে সে ওকেও শেষ করতে পারবে। তাই আমি এই চাল চালি। ডাক্তার হাসছিল, কিন্তু আমি এটাও বুঝতে পারছি আমি গল্পের পরবর্তী অংশ এটা ভেবেছি যে আমি তার হয়ে যাব, সত্যি হয়ে যাব। তার জন্য তার নাম বলতে হবে। ঠিক আছে বলছি। বল, কে সে যে তোকে দুর্বল করে দিয়েছে? আমার গুরু অঘুরি লংটা। অঘরিনন্দা? অঘরিনন্দা তোর গুরু কিভাবে হতে পারে? আসলে এই ডাক্তারের আসল পরিচয় কি দেখব গল্পের পরবর্তী পর্বে। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।